আজকের ভিডিওতে আমি দেখাবো কক্সবাজার আসলে আপনারা রিজনেবল প্রাইসে কোথায় থাকতে পারবেন, পাশাপাশি বেস্ট ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার কোথায় পাবেন, সবই কিন্তু আজকের ভিডিওতে থাকতেছে। সো চলেন বেশি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর মতে আমিও ভালো আছি। সো কক্সবাজার সিরিজ পার্ট 1-এ আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকের থেকে আমরা কক্সবাজারে যা যা করবো ইনশাল্লাহ আপনারা কিন্তু এই ভিডিও থ্রুতে কিংবা পার্ট 2 এবং পার্ট 3 থ্রুতে কিন্তু আপনারা কিন্তু জানতে পারবেন। আর যারা যারা এই মুহূর্তে চ্যানেলে নতুন আছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং ফেসবুক থেকে যা দেখতেছেন কাইন্ডলি ফলো মাই পেজ। আপনাদেরকে বলা হয় না আমরা কোন হোটেলটায় উঠেছি, আমরা কিন্তু গ্রিন নেচার রিসোর্ট অ্যান্ড সুটসে উঠেছি। সো এই মুহূর্তে কিন্তু আমরা তাদের রুমটা দেখাবো, ঠিক আছে, যে তাদের রুমের কোয়ালিটি কীরকম, প্রাইজিং কীরকম। এরপর আপনারা জাস্টিফাই করবেন যে এই প্রাইস অনুযায়ী এই রুমটা কি ওয়ার্থ ইট নাকি। সো চলেন বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। আমরা যে রুমটার মধ্যে ছিলাম এই রুমটার নাম ছিল টুইন ডিলাক্স এনসুট রুম। আমাদের পার নাইট কিন্তু কস্ট কিন্তু পড়তেছিল 5,500 টাকা করে। আর আপনারা যদি এক্সট্রা পেট নেন সেক্ষেত্রে কিন্তু 1,500 টাকা পার ডে কিন্তু অ্যাড করা লাগবে। আর আপনাদেরকে যদি রুমের কথায় বলি, এক কথায় অসাধারণ, স্পেশালি তাদের ওয়াশরুমটা অস্থির। আর 5,500 টাকা দিয়ে হোয়াট ইউ এক্সপেক্ট মোর। আর এখানে কিন্তু কমপ্লিমেন্টারি হিসাবে কিন্তু আপনারা শ্যাম্পু, সাবান আর 4টা ব্রাশ পেয়ে যাবেন, কারণ এই রুমটা বেসিক্যালি 4 জনের জন্যই। বাট আমরা 2টা এক্সট্রা বেড নিয়েছিলাম, যেহেতু আমরা 6 জন কাজিন একসাথে ছিলাম, যার কারণে আমাদের এক্সট্রা বেড 2টা লেগেছে। আমরা এই মুহূর্তে তাদের সুইমিং পুলের দিকে আছি। আর আমাদের রুম আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমি যদি সুইমিং পুল নিয়ে একটু কথা বলি, মানে কম্পেয়ার টু আদার হোটেলস আমার কাছে একটু মানে সুইমিং পুলটা একটু ছোট মনে হয়েছে। মানে শুধু আমার কাছে না, সবার কাছেই মনে হয়েছে, কারণ কক্সবাজারে আমরা কম বেশি অনেকবার আসছি, বাট এত ছোট সুইমিং পুল আসলে না, মানে ঠিক আছে। আর আমি আসলে মালয়েশিয়ায় যেই অ্যাপার্টমেন্টে থাকি ওইটার সুইমিং পুলও এটার থেকে বড়। সো আমার কাছে এটা একটু ডিসঅ্যাডভান্টেজ আমি বলবো না, বাট যেহেতু আমি সুইমিং পুল পছন্দ করি, ডেফিনেটলি আমি বলতে পারি এটা আমার জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে। বাট ওভারঅল যদি কথা বলি, তাদের কোয়ালিটি, তাদের রুম কোয়ালিটি আমার কাছে আসলেই ভাল লাগছে, ঠিক আছে। সো এখন দেখি কি করা যায়। সো ফাইনালি গাইস, আমরা কিন্তু ব্রেকফাস্ট করতে বের হয়ে গেছি। রুমে গিয়ে একটু ফ্রেশ হয়েছি, ফ্রেশ হওয়ার পরে কিন্তু আমরা বের হয়ে পড়ছি ব্রেকফাস্ট করার জন্য, কারণ সেই রাতে যে খাইছি পরবর্তী দিন আর খাওয়া হয় নাই। আর এই ভিডিওটা কিন্তু একটু বড় হবে, সো কাইন্ডলি আপনারা একটু কনসিডার করবেন, কারণ ট্রাভেল ব্লগ শর্ট করে করলে আসলে দেখে মজা লাগে না। আর এই ভিডিওটা কিন্তু বেসিক্যালি কিন্তু আমরা ইউটিউবে আপলোড করার কিন্তু চেষ্টা করব, ঠিক আছে। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করেন। আর ফেসবুক থেকে যারা দেখতেছেন কাইন্ডলি ফলো করেন, ঠিক আছে, কারণ আরও সামনে কিন্তু নতুন নতুন ভিডিও আসতেছে। সো আশা করি আপনাদের কিন্তু ভালো লাগবে। সো আমরা ব্রেকফাস্ট করতে কিন্তু চলে যাইতেছি শালিক রেস্টুরেন্টে। আমরা সব ভাই ব্রাদাররা কিন্তু এক রিক্সায় বসছি। সো আমরা কিন্তু ব্রেকফাস্ট করার জন্য চলে আসছি শালিকে। আমরা প্রতিবারই শালিকে আসি, শালিকের খাবার আমাদের কাছে ভালো লাগে। জানি না তাদের খাবারে কি কোনো পরিবর্তন আসছে নাকি। সো এবার খাবো এবং আপনাদের মাঝখানে রিভিউ করব তাদের খাবার কোয়ালিটি কীরকম। আমরা ব্রেকফাস্টের জন্য পরোটা, অমলেট, ভাজি, ডাল এগুলো অর্ডার করি, যেহেতু সকাল সকাল আমরা নাস্তা করতেছি। আর প্রত্যেকবারই শালিকে এসে আমাদের খাওয়া হয়, প্রত্যেকবার মতো এবারের খাবারের স্বাদও ছিল অসাধারণ। মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম, হোটেলে গিয়ে রেস্ট নিয়ে এরপর কিন্তু আপনাদের সাথে দেখা হবে। সো অতক্ষণ পর্যন্ত আপনারা পেজটাকে ফলো করেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আর ভিডিওটা এনজয় করেন। ব্রেকফাস্ট করে আমরা সবাই এত পরিমাণ টায়ার্ড ছিলাম যে ঘুম দিছি। আর এক ঘুমেই আমাদের এই মুহূর্তে বাজতেছে 5টা 44।
আর এখন হচ্ছে লাগে আমরা লাঞ্চ করতে চলে আসছি লাগে আলগনিতে, এবং আপনাদের মাঝখানে রিভিউ করব যে আলগনির খাবার কোয়ালিটি কিরকম। ঠিক আছে, সো ভিডিওটা দেখতে থাকেন, আর ভিডিওটা কেমন হইতেছে ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। লাঞ্চের জন্য আমরা তাদের ভর্তা প্ল্যাটারটা অর্ডার করি, কারণ এটা অনেক বেশি ফেমাস। পাশাপাশি তাদের ফেমাস ডালটাও অর্ডার করি, আর এর সাথে কিন্তু আমরা তাদের মেজবান গরু মাংসটা অর্ডার করি, যেটা অনেক বেশি সুস্বাদু ছিল। সো সবাই কিন্তু খাওয়া দাওয়া শুরু করছে, বাট আমি শুট যেহেতু করতেছি সবার শেষে আমার খাওয়াই শুরু হবে। আমি প্রথমেই তাদের ভর্তা প্ল্যাটার থেকে তাদের বেগুন ভর্তাটা ট্রাই করি, আর আমার কাছে এটা এক কথায় অসাধারণ লাগছে। আর যারা আসলে কক্সবাজার যাবেন, আমি ডেফিনেটলি সাজেস্ট করতে পারি আপনারা কিন্তু আলগনিতে কিন্তু লাঞ্চ করতে পারেন, কারণ লাঞ্চ কোয়ালিটি কিন্তু অনেক ভালো। সাথে এখানে যে এত পরিমাণ মানুষ থাকে যা আসলে বলার বাহিরে, মানে সব ট্যুরিস্টরা এসেই এখানে খাওয়া দাওয়া করে। এরপর হচ্ছে আমরা তাদের মেজবান গরু মাংসটা ট্রাই করি, যেটা আমার কাছে পুরা মানে এখনো মুখে লেগে আছে এমন বলতে পারেন। মানে অনেক ফ্লেভারফুল আর ফুল অফ স্পাইসেস, অ্যান্ড খেয়েও কিন্তু ভাল লাগতেছে। গাইস, এইখানে কি করা হচ্ছে দেখে নিন আপনারা। আপনারা আলগনিতে আসলে অবশ্যই এগুলো ট্রাই করবেন। এই যে আমার পিছনে রয়েছে আলগনি। ক্যামেরা কেন শিফট হচ্ছে না? হ্যাঁ, আপনারা দেখতে পারেন এই যে এখানে রয়েছে। আপনারা এরকম বোর্ড নিয়ে সুন্দর সুন্দর ছবি ফটোশুট করতে পারেন। এখানে এই যে ফটোশুট চলছে, আমাদের ব্লগারও রয়েছে। ও নো, এই যে আলগনি এন্ট্রেন্স। আমাদের ব্লগার 100% এঙ্গেজড। কার সাথে ভাইয়া? আছে আছে, সময় মতো বোঝা যাবে। ওকে, আমরা সবাই খুব এনজয় করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। যেমনটা আমার কাজিন আহাদ বলল, এই আলগনিতে আসলে কিন্তু আপনারা কিন্তু এন্টারটেইনমেন্টের জন্য কিন্তু এরকম বোর্ড পেয়ে যাবেন, আর আপনারা কিন্তু অনেক বেশি ছবি তুলতে পারবেন, মানে যেগুলো আসলে দেখার মতো লাগবে। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই বিচে। যেহেতু সকালবেলায় আমরা কয়েকজন বিচে গেছিলাম, সবাই যায় না, যেহেতু অনেক বেশি টায়ার্ড ছিল। আর আজকের ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন, ঠিক আছে? কারণ আমরা এই ভিডিওগুলো কিন্তু পার্ট বাই পার্ট করব, আর ফার্স্ট পার্টে কিন্তু আমরা বেশি কিছু কিন্তু করতে পারি নাই। এখানে দেখেন আমার ভাই, আমার কাজিন আর আমার চাচা মিলে সেই লেভেলের বিনোদন নিতেছে। আরেকটা কথা না বললেই না, আমরা যে হোটেলটায় ছিলাম, গ্রিন নেচার রিসোর্ট অ্যান্ড সুইটস, এখানে কিন্তু আপনারা লাইভ মিউজিক অ্যাটেন্ড করতে পারবেন। সেটা হচ্ছে গিয়ে সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত ডেইলি কিন্তু তাদের এই লাইভ মিউজিকের আয়োজনটা কিন্তু করা হয়।
সো গাইস পার্ট 1 আমি এখানেই শেষ করতেছি। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ফেসবুক থেকে যা দেখতেছেন কাইন্ডলি ফলো মাই পেজ। আর পার্ট 1-এ যেহেতু সবাই বেশি টায়ার্ড ছিল, যার কারণে আমরা ওইভাবে কিন্তু এনজয় করতে পারিনি, যতটুকু করছি আপনাদের মাঝখানে তুলে ধরছি। বাট ইনশাল্লাহ পার্ট 2 এবং পার্ট 3-তে কিন্তু অনেক বেশি বিনোদন আছে, যেটা আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন। সো এটা হচ্ছে পার্ট 2-র কিছু ক্লিপস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আছি রাতুল, দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।